আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে দেশের কথা বলবো কি, দেশের যে অবস্থা বলার কিছুই নাই। যেহেতু আনে আসছেন অনেক পরিশ্রম করি এই বন্ধুর মধ্যে দুই চারটে কথা বলাই না গে। আমরা সাধারণ কৃষক মানুষ, সরল সোজা মানুষ, আমরা তো কোনো কিছু বুঝি না রাজনীতির বিষয়। তারপরও দেশের যে অবস্থা বলাই না গে। কৃষক বাংলাদেশ থেকে শেখ হাসিনা পার হওয়ার পরে 6 মাস ধরে 6টা মাস ধরে হয়েছে, পার হয়েছে। আমার মনে হয় একদিনও দেশের মধ্যে গন্ডগোল যে না আছে এরকম ধরনের কোনো দিন যায় নাই। আছেই গ্যাঞ্জাম, একদিন না একদিন কুঘটনা, রামদোলন, খুনাখানি, মারামারি, বাসাপুরা এরম ধরনের আছি। আসলে মনে হয় ভাবছিলাম যে আমাদের সমন্বয়ক ভাই ছাত্ররা যেহেতু আন্দোলন করি সরকার পতন করলো, আমাদের দেশটা মনে হয় ভালোই চলবো। কিন্তু আসলে এখন যা বোঝা যায় তা নয়। বাংলাদেশ ছাত্রগণ, যে কোনো রাষ্ট্রের ছাত্ররা আন্দোলন করি সরকার পদত্যাগ করতে পারে, দেশ স্বাধীন করতে পারে, কিন্তু দেশ চালাতে পারে না, দেশ চলার পাবো না। এটাই যদি পারলো হনি, এটাতে বোঝা যায় বাংলাদেশ স্বাধীন করার সময় পাকিস্তান আর বাংলাদেশ যে সময় স্বাধীন করেছে, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা ভাই সকলেই সহযোগিতা করে বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু সেই সময় দেখা গেল দেশ পরিচালনা করার জন্য একজনই মানুষ ছিল, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবর। তাকে সবাই সমর্থন করে তার দলটা নাম রেখেছিল দেশ স্বাধীন হওয়ার আগেই আমলীগের নেতৃত্বে দেশ স্বাধীন হব, এই কথাই সগনই বলেছিল। দলের নাম সগনই সবাই মিলে দলের নামটি ছিল আমলীগ দলের নেতৃত্বে দেশ স্বাধীন হব। ওই দলেরতেই নির্বাচন দিয়া বাদশা বানাইছে শেখ মুজিবুর। কারণ তিনি দেশ চালানির অভিজ্ঞতা আসিল বিদায় বিসিদি সকলেই মিলেই তার সমর্থন করে তাকে বাদশা বানাইছে ভোট দিয়ে। এটাই বোঝা যায় সহনকার তুলনা আর এখন তুলনা, এটাই বোঝা যায় যে সমন্বয়ক ভাইয়েরা আছে তারা দেশ স্বাধীনও করে পাবো ঠিক, এমন সরকার পতন আন্দোলন করে পতন করে পাবো ঠিক, কিন্তু তারা দেশ চালাবার জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দেয় নাই, কৃষক দেয় নাই। 6টা মাস ধরে বাংলাদেশ পদত্যাগ করি, বাসা পদত্যাগ করি শেখ হাসিনা ভারত গেছে গা। 6 মাসের মনে হয় 6 দিনও যায় নাই যে বাংলাদেশের কোনো জায়গায় গ্যাঞ্জাম না হয়েছে, এরম কোনো জায়গা হয় নাই। তবে আমি বাংলাদেশের মধ্যে দুইজন মানুষই দেখি। বিএনপির মধ্যে হলো একজন মহিলা মানুষ রুমানা বেনেস্টার, আর একজন হইল রামলীগের রাষ্ট্রপতি চুপ্পু শাহাবুদ্দিন, তিনি হইলেন একজন। এই দুইজন মানুষের মধ্যেই নেই নীতি কথাটা আছে। রুমেন ফারহানা শেখ হাসিনা আমলেও নিজ কথাটাই বলেছে, যেটা বিরোধী অবৈধ কাজ করছে শেখ হাসিনার নেতাকর্মী, সেটাও কথাটাও তুলে ধরছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও ওই কথা গেলে শেখ হাসিনার আমলেও তুলে ধরছে, যেটা অন্যায় হওয়া নাকছে। এখনও তারাও নিজ কথাই বলবে নাকছে।